নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। সেই জমানার মানুষেরা বড় সম্মানিত হয়েছিল আল্লাহর কোরআনকে ধরে রাখার কারণে রে। আর আমরা আজকে সমাজের মধ্যে লঞ্চিত বঞ্চিত হয়ে যাচ্ছি একমাত্র আল্লাহর কোরআন ছাড়ার কারণে। এই কোরআনকে ধরে রাখার দরকার না ছাড়ার দরকার? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। এই হুজুর বড় কষ্ট করে এই এলাকায় একখানা কোরআনী মাদ্রাসা বানাইছে। আমাদের দায়িত্ব এই মাদ্রাসার পাশে দাঁড়ানো। কি দরকার আছে না? অনেকে মনে করবো মনে হয় খালি টাকা দিলে হয়ে যায়নি। না না, টাকা দিলে হয় না। মাদ্রাসায় যাইতে হয়, খোঁজ খবর নিতে হয়, দেখশুন করতে হয়। দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আজকালকে যারা নেতা নেত্রী আছে, ওয়ার্ডের নেতা, উপজেলার নেতা না জেলার নেতার ছবি উপরে টানাইয়া তার ছবি নিচে রাখে। দুনিয়ার মানুষরা জানায় আমার সম্পর্ক আছে বড় বড় লিডার হলতের সাথে। পুলিশের কাছে গেলে কয় কি আমার চিনস না, আমি তো অমুক ওয়ার্ডের অমুক শেষরা নেতা আছে না। মনে মনে পুলিশের কাছে বাপ দেখাইতে চায়। চাঁদাবাদিত গেলে ও নিজের একটা পরিচয় উঠাইতে চায়। দুনিয়ার সমাজে যদি নেতার সাথে সম্পর্ক এতটুকু কাজ হয়, আমি যদি এই সম্পর্ক স্থাপন করতে পারি আমার আল্লাহর কোরআনের সাথেই, আল্লাহর সাথে নবী রাসূলের সাথেই, নবী রাসূলের উত্তরাধিকারী যারা তাদের সাথে, আমিও তো কিয়ামতের দিন এইভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে মাদ্রাসার ছাত্রদের মহব্বত করার দরকার। কে বলেন? মহব্বত করার খুব দরকার। সবাই টাকা দিলে হয় না। অনেকে মনে মনে ভাবে আমি একটু টাকা দিয়ে দিব নে। আরে বাবা, টাকা আজ আছে কালকে নাও থাকতে পারে, টাকায় হয় না। অন্তর থেকে আমি অনেকদিন বলেছি একটা ঘটনা, আপনারা হয়তো শুনছেন। এক ব্যক্তি, উনার মাথাও বড় পেটও বড়। হিফজখানা যেসব ছাত্ররা পড়ে তুলনামূলক একটু দুষ্ট প্রকৃতির হয় আর কি। উনি ছাগল ফালে, দৈনিক ছাগল তাকে দুধ নিয়ে ওই মাদ্রাসার ছাত্রদের দুধ পান করায়। মাদ্রাসার ছাত্ররা উনারে তো দেখতে গড়গঠন সুন্দর না, উনারে নিয়ে দৈনিকভাবে ডং তামসা করে। ওই লোকটা মনে মনে ভাবলো, আহারে আমি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজনদের দুধ না পান করাইয়া মাদ্রাসার ছাত্র হাফিজ সাহেবদের পান করাই, আর তারা আমাকে নিয়ে তামসা করে, আরে দেরি দুধ পান করাইতাম না। রাগ করি আর আসে না। একদিন রাতের বেলা ঘুমাইছে, স্বপ্ন যুগে দেখে কিয়ামত শুরু হয়ে গেছে। এমত অবস্থায় দেখে ফুলসিরাত পার হইতেছে। এমন সময় দেখে এই মাদ্রাসার কোরআনের পাখিরা ফুলসিরাত পার হয়ে যাবে। এমন সময় একটা ছাত্র ডাক দিয়ে করে, আরে ভাই ফুলসিরাত পার হয়ে যাবে, এই যে আমাদের মোটকা ভাই রয়ে গেল, ওনারকে আনবে না ঘুমের মধ্যে। এমন সময় দুই ছাত্র দৌড় দিয়ে যাইয়া ওনার দুই হাতে ধরছে, আর একবারে বাতাসের মতো বিশ্বাস করতেছে। এই অবস্থা তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগার পরে নিজের মধ্যে অনুশোচনা। দুধ উঠাইছে, দুধ নিয়ে কলচিত করে মাদ্রাসায় ছাত্রদের পান করায়। ছাত্ররা একে অন্যকে বলতেছে, এই মোটকা ভাই আসছে। আর সাবধান, তোমরা ওনারে মোটকা ভাই বলায় অনেকদিন থেকে উনি আসে না, অনেক পরে আসে, এমন কথা বলে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও হাফিজে কোরআনেরা, শুধু মোটকা ভাই নয়, আমাকে যদি জুতা দিও বাড়ি দেও, এরপরও আমি তোমাদের সং ছাড়তাম না। তবে আমার তোমাদের কাছে একটা আবদার হলো, কাল কঠিন কিয়ামতের মাঠে মেহেরবানি করে আমাকে তোমাদের সঙ্গে নিও। আমরা কি এই হাফিজে কোরআনদের সাথে কিয়ামতের দিন উঠতে চাইনি? কে কে উঠতে চাই? সবাই একটা তকবীর হইবানি জুড়ে জুড়ে ফারবানি জুড়ে হইতা। হ্যাঁ, রাস্তার দোকানদার আইব কিন্তু পুলিশ বুঝেন যেন, আইলে আমি জানি না আইব নি। আর এখন না, হিতা দিন তো আর এখন নাই, আর হিতা দিন তো এখন নাই। বাড়ে বোন, বাড়ে বোন, এখন আইলে খবর খারাপ আছে, ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম।